মাঝে মাঝে আমাদের খুব আপন যে সম্পর্কগুলো থাকে, হতে পারে আমার নিজের ভাই অথবা আমার বোন, এই সম্পর্কগুলো তো রক্তের হয়। তো এই সম্পর্কে দেখা যায় একজন একজন ভাই অথবা বোন খুব করে যাচ্ছে, তার ভাই বোনের জন্য খুব করে যাচ্ছে, কিন্তু অপোজিট সাইডে যে ভাই অথবা বোন আছেন সে তার সম্পর্কের সঠিক মূল্যটুকু দিচ্ছে না। মানে এমন কিছু সে করে যাচ্ছে যে মনে হচ্ছে একটা প্রতিবেশীও হয়তো তার থেকে ভালো কিছু করতো। তাকে অসম্মান করা, তার কথার মূল্য না দেওয়া, তাকে বিভিন্নভাবে বোঝানো তুমি আমার কেউ না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এই রক্তের সম্পর্কে আজকাল খুব কমন একটা ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু যে সম্পর্কের মূল্যটা দিচ্ছে, সে কত কিছু স্যাক্রিফাইস করে সম্পর্কের মূল্যটা দিচ্ছে, তার হয়তো ধারণাই নেই। তার হয়তো এই ব্যাপারটা নিয়ে কোনো ধারণাই নেই। হ্যাঁ, যে তারও তো একটা পরিবার আছে, দুইটা পরিবারকে রক্ষা করে আসলে ভাই বোনের সম্পর্ক রক্ষা করাটা অনেক কঠিন হয়ে যায়। তারপর মিনিমাম কিছু ভদ্রতাটা আজকালকার যুগের ভাই বোনদের মধ্যে নেই। একতরফা ভাবে কোনো এক ভাই অথবা বোন করে যাচ্ছে, আরেক তরফা ভাবে সে সব ধরনের অসম্মান তার ভাই বোনকে দিয়ে যাচ্ছে। এই ধরনের সম্পর্ক আমার কাছে মনে হয় কন্টিনিউ করা আসলে ঠিক না। আমি আজকে সম্পর্ক নিয়ে আমার কাছে যতটা গুরুত্ব আমি মানুষকে দেই, সে মানুষ আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই ধরনের সম্পর্ক কন্টিনিউ করার কোনো রকমের যুক্তি আমি আসলে দেখি না। কারণ তারা কখনোই ঠিক হবে না এবং তারা কখনোই বুঝবে না যে আপনি কি করে যাচ্ছেন। কারণ আপনি সম্পর্কের মূল্য দিতে গিয়ে তারা যা বলছে আপনি তাই করছেন, যেটা বলছে আপনি সেটাই করছেন। তারা বুঝে গেছে যে আপনি যাতা করতে পারেন। হ্যাঁ, এই জিনিসটাকে নিয়ে তারা বিভিন্নভাবে আপনাকে ব্ল্যাকমেল করছে। বিভিন্নভাবে আপনার কোনো সমস্যা তারা বুঝতে পারছে না, আপনার কোনো কথার মূল্য তারা বুঝতে পারছে না, একটা ইস্যু পেলে আপনাকে ছোট করতে ছাড়ছে না। হ্যাঁ, তারা কিভাবে আপনার আপন হয়, কিভাবে তারা আপনার ব্লাড হয়, যদিও আপনার নিজের ভাই অথবা বোন হয়। কিরকম মনে হয় যেন একটা রিক্সাওয়ালা অনবরত তার রিক্সা টেনে যাচ্ছে, পিছনে দুইজন প্যাসেঞ্জার বসে আছে, কতক্ষণ সে পারবে টানতে? হয়রান তো হবেই, তাই না? হয়রান তো হবেই। এই সম্পর্কগুলোকে আমাদের হয়রান করে ফেলেছে তাদের ব্যবহার। আমার মনে হয় এই ধরনের সম্পর্ক আসলে আর কন্টিনিউ করা উচিত না। সেটা যে যা ভাবুক, সেটা যে যাই ভাবুক, এই সম্পর্কগুলো কন্টিনিউ করা উচিত না। আজকালকার যুগের এই জিনিসটা খুব বেশি হয়, কারণ পরিবারগুলো অনেক ছোট। পরিবারগুলো এত ছোট থাকে যে আগে যেমন জয়েন্ট ফ্যামিলিতে অনেকগুলো সম্পর্ক থাকতো। হ্যাঁ, এখন দেখা যায় হয়তো একটা পরিবারে দুটো ভাই আছে, একটা পরিবারে দুটো বোন আছে, একটা পরিবারে অথবা একটা ছেলে অথবা একটা মেয়ে আছে। সুখী পরিবার। কিন্তু এই জিনিসগুলো সুখী পরিবার কতদিন? 20 বছর, 25 বছর। যখন বিয়ে হয়ে যাচ্ছে দুটো সন্তানের, তখন কতটা সুখী থাকছে? এখানে এখানে সম্পর্কের মূল্য, আমরা যাই বলি না কেন, এই সম্পর্কের মূল্য দিতে না পারার দায়ভার কিন্তু একজন বাবা মারও। কেন দিতে পারছে না সম্পর্কের মূল্য? তারা কি কি প্রসেসে তাদের সন্তানদেরকে মানুষ করেছে, যে একটা সন্তান শুধুমাত্র করে যাচ্ছে, আরেকটা সন্তান শুধুমাত্র ভোগ করে যাচ্ছে, তার ভালো ব্যবহার ভোগ করে যাচ্ছে। হ্যাঁ, আসলে বাবা মার সতর্ক হওয়া উচিত। এই ব্যাপারগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। সব বাবা মা তো সমান হয় না, আর যদি সমান হতো সবাই বৃদ্ধাশ্রমে যেত না। আরেকদিন কথা বলবো। ভালো থাকবেন। আমি এখানে অনেক শব্দ ব্যবহার করতে পারিনি, আমার কিছু রেস্ট্রিকশন আছে। তারপর বোঝানোর চেষ্টা করেছি। যদি যারা আসলে এই প্রবলেমটা দিয়ে যাচ্ছে, আমার মনে হয় তারাই এই জিনিসটা বুঝতে পারবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।